চাপ খুব বড় একটা মারাত্মক চাপ, ঠিক কিনা? ওই বাবাই জানে, ওই বাবাই জানে যেই বাবা শুনতে পারে কিরে মেয়েটা নাই, অন্য একটা ছেলের সাথে পালাই গেছে, কথা বল নাকি? ওই মা বাবা বুঝে যখন শুনে আমার ছেলেটা অন্য একটা ঘরের মেয়েকে নিয়ে ভেগে গেছে, পালাই গেছে, তখন বাপ মা বোঝে যে এর কত কষ্ট। এক তো বুকের ভিতর কষ্ট, আর একটা বাহ্যিক বাহিরের কষ্ট, সমাজে মুখ দেখাইতে পারে না। কারে কি বলবো, 10-এর 10 রকম কথা। যুবক তুমি কি এখনো বুঝবা না এই বিষয়গুলা? এগুলো একটু অনুধাবন করো যুবক। রাতের আধারে বালিশের মধ্যে মাথা লাগিয়ে একটু চিন্তা করো যে বর্তমান পরিস্থিতি তোমার বাপ কি ভালো আছে, মা ভালো আছে, হয়তো তোমাকে বুঝতে দিচ্ছে না, তোমাকে হয়তো কষ্ট বুঝতে দেয় না, কিন্তু ভিতরে যে কি অবস্থা চায় দেখো, একটু খোঁজ নিয়ে দেখো, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম এমনি পুরুষদের মাথা গরম থাকে, তো বাজার টাজার করে এসে যদি একটু জোরে একটু গলায় আওয়াজ দেয়, রাগ টাগ হয়, মহিলাদের উচিত চুপচাপ থাকা। যদি চুপচাপ থাকতে পারে, এ বেলায় ডাকতেছে, এ বেলায় রাগ হচ্ছে, সাটাসাটি করতেছে, আরেক বেলায় দেখবেন ঠান্ডা যখন হয়ে যাবে বুঝতে পারবে, তখন রাগ শেষ, তখন ডাকবে সোনামণি আসো। কথা বলে না কেন? স্বামীরা রাগও হয় আবার ভালো পাশান না। কিন্তু কিছু কিছু মহিলার স্বভাব আছে দেখবেন, স্বামী যদি রাগ করে, স্বামী যদি কয় একটা, স্ত্রী কয় আরো 10টা। কি কথা কি অবাস্তব নাকি? বউয়েরা কখনো ভুল করার কারণে মার খায় না, ভুল করার কারণে, এবাদান কথা কি বাস্তব না? ভুল করার কারণে মহিলারা মার খায় না, প্লাস কেউ মারবেন না। ভুল করতেই পারে, ভুল হতেই পারে, মানুষের ভুল হবেই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ভুল করার জন্য বইয়েরা কখনো মার খায় না। তবে একটা কারণে বইয়েরা মার খায়, বলবো নাকি? না থাক, কি পিছনের ভাইরা কি বলবো? আচ্ছা বলে দিই নাকি? একটা কারণে বইয়েরা মার খায়, সেটা হচ্ছে সোফা বেশি চালানোর কারণে। কথা বলে, চোপা বেশি চালানোর কারণে বইয়েরা মার খায়, ঠিক কিনা? অনেক স্বামী আছে সহ্যের বাদ ভাঙিয়া যায়, এই যে মাইক ছাড়ছে আর থামে না, পরে দুটো লাগাই দেয়, পরে চুপ, তখন ফুলে থাকে, থাক ফুলে থাক, রাগ হয় অভিমান হয়ে থাক, কিন্তু মুখটা বন্ধ আছে, শান্তি আছে, ঠিক কিনা? কিন্তু মুখ যেগুলা ছাইরা দেয় ওরে সর্বনাশ। মুহূর্তের মধ্যে কিছু কিছু মহিলা আছে দেখবেন, আমরা মাইকিং করে 1 মাস আগে থেকে মাইকিং করে এখানে 10,000 মানুষ জড়ো করতে পারি না, 1000 মানুষ, 500 মানুষ হয় না, আর মহিলা দেখবেন মুহূর্তের মধ্যে মাইক ছাড়াই দেখবেন পুরো এলাকার মানুষ জড়ো করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলাদেরকে বলবো, মহিলাদের আওয়াজ সব সময় খাটো থাকবে। কি থাকবে? সব সময় খাটো থাকবে, উচ্চ আওয়াজ দেওয়া যাবে না। মহিলাদের আওয়াজ সব সময় ছোট থাকবে। আর স্বামীদেরকেও বলবো, হ্যাঁ শোনেন, কিছু কিছু আবার স্বামী পুরুষদের স্বভাবই হচ্ছে সব সময় বউদের উপর খালি খ্যাট খ্যাট মেজাজ দেখানো। এই ভাই, পরের বাড়ির মেয়ে আপনার খ্যাটখেটি আওয়াজ যদি 24 ঘন্টায় চলে, সে তো একটা মানুষ কতক্ষণ সহ্য করবে? কথা বলেন না কেন? স্ত্রী আপনাকে দিকে দেখলো, এহসান করলো, আপনাকে স্ত্রীর উপরে এহসান করতে হবে। ওই যে পাশের বাড়ি থেকে 5টা মিষ্টি দিয়ে গেছে এক কৃষকের বাড়িতে, 5টা, কয়টা? 5টা মিষ্টি দিয়ে গেছে, যে স্বামী স্ত্রী নতুন বিয়ে করছে, ভাগটা করে খাইবো। তো স্ত্রী চিন্তা করলো স্বামী মাঠের মধ্যে কাজ করতেছে, এই রোদের মধ্যে তারের আগে মিষ্টি খাবো না, এটা বেইমানি হয়ে যাবে, স্বামী আসুক একসঙ্গে বসে খাবো। যেহেতু 5টা দিছে, আমি তো বউ, আমি 2টা খাবো, স্বামী 3টা খাবে। বউয়েরা সবসময় কম খাইলেও শান্তি আছে, সন্তুষ্ট, ঠিক কিনা? ঘরের পরিবারের শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাই রে খাওয়াই পর শেষে যা দেখবেন তলার মধ্যে দেখবেন পোড়া ঝরা ভাত, সেগুলাই মাইকে কাঁচামরিচ দিয়ে খাচ্ছে, কোনোদিন অভিযোগ করে না। এটাই হচ্ছে নারীদের একটা ধৈর্য ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? নারীরা যদি পোড়া ভাত কেন, নুন ভাত মরিচ ভাত খায়, আর স্বামীর যদি ভালোবাসা ঠিকঠাক মতো পায়, স্বামী যদি তার প্রতি সবসময় কেয়ারিং হয়, দেখবেন স্ত্রী বউ তাতেই সন্তুষ্ট। কিন্তু কোরমা পোলাও বউরে খাওয়ান, কিন্তু স্বামীর কেয়ারিং নাই, দেখতে পারে না, ভালোবাসা নাই, দেখবেন কোরমা পোলাও দিয়াও ওই বউরে আটকানো যাবে। তো বউ চিন্তা করলো 5টা মিষ্টির 2টা আমি খাবো, স্বামী আলা 3টা খাবে, অথবা স্বামী আমাকে যেটা দেয় সেটাই আমি সন্তুষ্ট। তো স্বামী বাড়িতে আসার পরে এইরকম করে মিষ্টির প্লেট দিছে, যে স্বামী এই যে দেশে শুনছো পাশের বাড়ি থেকে 5টা মিষ্টি দিচ্ছে। তো সামনে দেওয়ার পরে স্বামী চিন্তা করলো, আইরে দুপুরবেলা এমনি ক্ষুধার পেট, সারাদিন জমি জমাত কাজ করলে দুপুরবেলা খিদাটা একটু বেশি লাগে, ঠিক কিনা? তো চিন্তা করলো যাই হোক মিষ্টি পাইছি, তার মধ্যে কি সুন্দর চমচম মিষ্টি, তো মিষ্টি
পাওয়ার সাথে খুশি, খাওয়া শুরু করছে। একটা মিষ্টি খাইলো, একবারে দুইটা মিষ্টিও খাইলো। বউ চিন্তা করে, কিরে একবার কয় না কে, আমি খাইছি কিনা একবার কয় না কে, দুটা মিষ্টি শেষ। তো হিসাব মতে তো আর একটা পায়, দুইটা আমার, ঠিক কিনা? এটা মনে মনে ধারণা করতেছে, কিন্তু 3 নম্বর মিষ্টিটাও খাইছে। তো বউয়ের আশা ছিল হয়তো এখন পিনিসটা দিয়ে কমে দাও, এই দুইটা তুই খা, কিন্তু না, 4 নম্বর মিষ্টিও খাইছে। আছে কয়টা? মানে একটা আছে। বউ চিন্তা করে, আরে মিষ্টি জিনিস দেখলে সবারই তো একটু, বুঝেন না, তো অন্তত একটা তো দিবে না। উয়া আল্লাহর বান্দা 5 নাম্বার মিষ্টিটাও হা করে ভিতরে ঢুকিয়ে দিছে। এখন বউ কি হুট করে চুপ করে আছে, মনে মনে খুব রাগ। এটা কথা হলো, আমি না খায় রাখলাম যে একসাথে খাবো, আর 5টা মিষ্টি কামলাই একবারে 5টা খাইলো। একবার বললেও না যে খাইছো কিনা, খায় আর নখ চাটে, সুর ঝোলগুলো বসছে, নখ ছুটে কয়, বেবি রে খুব মজা মিষ্টিগুলা। বউ রে খুব তৃপ্তি পাইছি, একটু পানি দেছে। বউ কয়, ঢালি খা। বুঝেন নাই? কতক্ষণ আর ভালোবাসা থাকে যদি স্বামীর ভালোবাসা না থাকে? আদর করে 5টা মিষ্টি রাখলো, তুমি 2টা দাও বা 1টা দাও, দেওয়ার পরে তোমাকে বলা লাগতো না যে একটু পানি দাও, ধাইরেই দিত, ঠিক কিনা? 5টা মিষ্টি খাইলে বউরে একটাবার বললা না যে, তুই বউ তো বলবে যে তুই ডালি খা। কথা বলেন না কেন? এর জন্য এটা বোঝানোর জন্য বললাম, প্রিয় ভাইয়ের জন্য বললাম। প্রিয় বললো, তাহলে কি করা লাগবে? এবার এলাকাবাসীরা বলল যে আমরা চাই আমাদের এই লোকটার জানাজার নামাজ আপনি পড়াই দেন। জোরে কান মারহাবা, একটু জোরে কান না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হুজুর বলল, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, কাজ ছেড়ে আমি কেমন করে আপনাদের কথা শুনি? কিন্তু না না, শুনতেই হবে, কারণ আপনি জানাজার নামাজ না পড়াইলে কে জানাজার নামাজ পড়াবে? বাবাজি, এইবার হুজুর আমার ভাইরা সিদ্ধান্ত নিল, দায়িত্ব নিল, আমরা জানাজার নামাজ পড়াবো, ঠিক আছে। এইবার জানাজার নামাজের জন্য কাতার হয়ে গেল, সবাই মিলে দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ হলো। হুজুরকে রিকোয়েস্ট করলো, হুজুর আপনি নিজ হাতে কবরের মধ্যে লাশটা নামান। কবরের মধ্যে যখন নিজ হাতে লাশটা নামাই দিয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাশটা নামাইয়া উপরে বাস দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়ে সুন্দর করে কবরটা পরিপূর্ণ করিয়া, এ বন্ধু, এইবার হুজুর বিদায় নিয়ে চলে গেল তার গন্তব্যর স্থলে। এইভাবে 2 ঘন্টা সময় পার হয়েছে। কয় ঘন্টা? 2 ঘন্টা পরে আবার দেখা যায় একজন মুরব্বী নজর দিয়া দেখে যে হুজুর জানাজার নামাজ পড়াইয়া আর সময় নাই, দিকে তাড়াতাড়ি বিদায় নিল। এই হুজুরকে আবার 2 ঘন্টা পরে কবরের আশপাশে ঘুর 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 করতে দেখা যায়। জোরে কান মারহাবা। এবার লোকটা ডাকতে বলল, হুজুর আপনি না বিদায় নিলেন, সময় নাই, চলে গেলেন, কিন্তু এখনো 2 ঘন্টা পরেও আপনি কবরের কাছে কোনো সমস্যা হয়েছে কিনা? হুজুর ডাক দিয়ে বলে, আমি যেই কাজের উদ্দেশ্যে শত শত মাইল পাড়ি দিয়ে যাচ্ছিলাম বন্দরে, লোকেরা, কিন্তু মহামূল্যবান একটা কাগজ আমার পকেটে ছিল। এই কাগজটা আমি যখন লাশটা কবরের মধ্যে উপর হয়ে নামাইতে যাই, আমার বিশ্বাস যে কবরের মধ্যে আমার এই কাঠটা পড়েছে, কাঠটা ছাড়া আমি আমার গন্তব্যে যে কোনো লাভ নাই, শত শত মাইল পাড়ি দিয়ে আসাও আমার কোনো লাভ নাই। বন্ধুরে, হুজুরে বা ডাক দিয়ে বলল, আমি পুরো রাস্তা গিয়েছি, যতদূর গিয়েছি ততদূর আমি খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। আমার এবার বিশ্বাস, আমার এই কাগজটা কবরের মধ্যে মনে হয় পড়েছে। চিল্লায় মেরে বলেন আল্লাহু আকবার। এতে পূর্বে সমস্ত এলাকার মাসিরা, সমস্ত এলাকার